আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধের ইতিহাসে সবচেয়ে সেরা দিন আজকে। ইরানের কাছে এমন ভাবে লজ্জাজনক ভাবে আমেরিকার মতো পরাশক্তির পরাজয় হবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। একই দিনে আমেরিকার 3টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। শুধু ধ্বংসই করেনি, মার্কিন পাইলটকেও আটক করেছে আইআরজিসি বাহিনী। মার্কিন F-15E স্ট্রাইকার যুদ্ধ বিমান, A-10 থান্ডারবোল্ট কমব্যাট ফাইটার, ব্ল্যাক হক মিলিটারি হেলিকপ্টারকে একেবারে ওপারে পাঠিয়ে দিয়েছে ইরান। বন্ধুরা, ইরানে ভূপাতিত F-15E এর 2জন পাইলটের মধ্যে একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আমেরিকান সার্চ অ্যান্ড রেস্কিউ টিম। অপর পাইলট ইরানের হাতে আটক হয়েছে। এই আটক পাইলটই হবে ইরানের এখন একমাত্র বড় অস্ত্র। রাশিয়া এবং চীনের টেকনোলজিতে ইরানের সক্ষমতা এখন কোথায় গিয়ে ঠেকেছে বুঝতে পারছেন? এখানেই শেষ নয়। আমেরিকা এবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরানের কাছে। 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরানের কাছে। কারণ কুয়েতের কাছে আমেরিকার একটি গোপন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে ইরান, এবং সেই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি, এত বেকায়দায় পড়েছে আমেরিকা, সে কারণে তৃতীয় একটা দেশ পাকিস্তানের মাধ্যমে এবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরানকে। ইরান কি এই মুহূর্তে যুদ্ধবিরতিতে যাওয়া উচিত তার, নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত? বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরো বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, যেই হরমুজ নিয়ে আমেরিকার এত আতঙ্ক, সেই হরমুজেই এবার সলিল সমাধি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের F-15E যুদ্ধ বিমানের। বিমানটিতে আগুন জ্বলতে জ্বলতে লাটিমের মতো ঘুরতে ঘুরতে সে হরমুজ প্রণালীতে পড়েছে। সেই বিমানটির পাইলটকে উদ্ধার করতে আসা আরেকটি হেলিকপ্টারকেও সরাসরি হিট করেছে ইরান, এবং এই কথা শেষ পর্যন্ত আমেরিকা স্বীকারও করে নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা থেকে ঘোষণা করা হয়েছিল যে এই পাইলটকে জীবিত অবস্থায় ধরে দিতে পারলে পুরস্কার দেয়া হবে, বড় অঙ্কের পুরস্কার। পরবর্তীতে আইআরজিসি সেনারা এই পাইলটকে আটক করেছে এমন খবর পাওয়া গেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই খবর দিচ্ছে যে ইরানের সেনারা তার এই পাইলটকে একেবারে সরাসরি পাকড়াও করে ফেলেছে। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, মাত্র 11 মিনিটের অভিযানে ধ্বংস হয়েছে ইসরায়েলের কয়েকটি অ্যাপাচে হেলিকপ্টার, এবং $100 কোটি ছাই হয়ে গেছে এমন দাবি করছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ঘটে গেল এক অভাবনীয় এবং রক্তক্ষয়ী রণকৌশলগত বিপর্যয়। মাত্র 11 মিনিটের এক ঝটিকায় ইসরায়েলি বিমান বাহিনীর কয়েকটি অত্যাধুনিক AH-64 অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরানের বাহিনী। এই ঘটনায় 30 জন অভিজ্ঞ ইসরায়েলি পাইলট নিহত হয়েছে এমন খবর পাওয়া গেছে। প্রশ্ন হচ্ছে যে কি ঘটেছিল সেই 11 মিনিটে? বন্ধুরা, আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, আজকে আরেকটি বড় সংবাদ আছে। সিরিয়া ইসরায়েলের গোলান মালভূমিতে 2টি রকেট নিক্ষেপ করেছে। পুরো সিরিয়া যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি লাভায় এখন পরিণত হয়েছে। ইসরায়েল আজকে সিরিয়ার ভেতরে হামলা করে ট্যাঙ্কের গোলায় একজন সিরিয়ার নাগরিককে নিহত করেছে। তার প্রতিবাদে এখন ফুঁসে উঠেছে পুরো সিরিয়া। বন্ধুরা, আজকে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, মার্কিন পাইলটকে আটকের মাধ্যমে ইরান আমেরিকা যুদ্ধ পরিস্থিতি এখন পুরোপুরি একেবারে বদলে গেছে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে 3 সপ্তাহ নয়, আমেরিকার কাছে মাত্র 1 সপ্তাহের এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর রয়েছে। মাত্র 1 সপ্তাহ যদি আমেরিকা এই যুদ্ধ চালিয়ে নিয়ে যায়, এরপরে আমেরিকার এয়ার ডিফেন্সের আর কোনো গোলাবারুদ তাদের থাকবে না। ইসরায়েলের আকাশ তখন হয়ে যাবে অনিরাপদ, মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি হবে অনিরাপদ। আমেরিকা আর ঠেকাতে পারবে না ইসরায়েলের হামলা। এবং এই অবস্থায় ইরান এখন কি করবে? বন্ধুরা, ইরান আজকে সাফ জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের কোনো আলোচনায় তারা অংশ নেবে না, আলোচনায় বসবে না তারা। এবং ইরান
আমেরিকাকে লিখিতভাবে কোনো উত্তর কিন্তু দেয়নি। ইরান উত্তর দিয়েছে মিসাইলের তাণ্ডবের মাধ্যমে আর ড্রোনের খেলার মাধ্যমে। ইরান উত্তর দিয়েছে ভয়াবহ অ্যাটাক চালিয়ে। আজকে সারা দিন অনেক অ্যাকশন হয়েছে। একই দিনে আরব আমিরাতে 22টি ক্ষেপণাস্ত্র এবং 47টি ড্রোন হামলা চালিয়েছে ইরান, ভাবতে পারেন। পাশাপাশি দক্ষিণ লেবাননের বেন্ট জাবিল এলাকায় একটা ভয়াবহ অপারেশন চালিয়েছে ইরানের বাহিনী। ইসরায়েলি সাজোয়া বহরকে আকাশ থেকে সুরক্ষা দিতে যখন অ্যাপাসে হেলিকপ্টারগুলো নিচ দিয়ে উড়ছিল, ঠিক ওই মুহূর্তেই শুরু হয় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা। রুশ প্রযুক্তির অত্যাধুনিক ভার বা ম্যানপ্যাড সিস্টেম ব্যবহার করে একের পর এক হেলিকপ্টারগুলোকে টার্গেট করেছে ইরানের বাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মাত্র 11 মিনিটের মধ্যে 1 বিলিয়ন বা 100 কোটি ডলার মূল্যের সামরিক সম্পদকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। বন্ধুরা, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর একটা ধারণা ছিল যে ইরানের কাছে এই অত্যাধুনিক রুশ ক্ষেপণাস্ত্রগুলো অন্তত 2027 সালের আগে পৌঁছাতে পারবে না। কিন্তু এই সময়ের অনেক আগেই রাশিয়া এই প্রযুক্তি ইরানের হাতে তুলে দিয়েছে, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হচ্ছে যে এটি অ্যাপাচে হেলিকপ্টারের সাধারণ ফ্লোয়ার বা যে তাপ প্রতিরোধক ব্যবস্থা আছে এটাকে অনায়াসে ফাঁকি দিতে পারে। বন্ধুরা, এই ঘটনার পর ইসরায়েল তাদের লেবানন সীমান্তে বিমান হামলা সাময়িকভাবে কিন্তু স্থগিত করতে বাধ্য হয়েছে। বর্তমানে ইসরায়েলের মোট অ্যাপাচে বহরের প্রায় 31% এখন ধ্বংস হয়ে গেছে। অভিজ্ঞ পাইলটদের এই বিশাল শূন্যতা পূরণ করতে ইসরায়েল কয়েক বছর তাদের কিন্তু সময় লাগতে পারে। পেন্টাগন থেকে শুরু করে ক্রেমলিন সবাই এখন সবখানেই শুধু একটাই আলোচনা, 11 মিনিটের এই ধ্বংসযজ্ঞ নিয়ে চলছে শুধু চলছেরা বিশ্লেষণ। যদি 1,70,000 ডলারের একটা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে 70 মিলিয়ন ডলারের অ্যাপাচে ধ্বংস করা সম্ভব হয়, তবে আধুনিক বিমান যুদ্ধের সমীকরণ পুরোপুরি কিন্তু বদলে যাবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বন্ধুরা, এবার আসি আমেরিকার ফাইটার জেট ভূপাতিত করার ঘটনায়। এই A-10 থান্ডারবোল্ট ফাইটার জেটটি ভূপাতিত হয়েছে, এটা নিশ্চিত করছে স্বয়ং যুক্তরাষ্ট্র নিজেই। পাইলট কোন রকমে বেঁচে এসেছে, হয়তো হরমুজ প্রণালীতে একটা চুবানিও খেয়েছে, এরপরে সে বেঁচে গেছে। কারণ প্লেনটা এখন কোথায় পড়েছে জানেন? হরমুজ প্রণালীতে। এখন এই প্লেনটিকে বলা হয় একটা উড়ন্ত ট্যাঙ্ক। একটা ট্যাঙ্ক যেমন প্রচন্ড রকমের গুলি ছুটতে পারে, এই ফাইটার জেটটিও সাধারণ বিমানের মিসাইলের পাশাপাশি এর স্পেশাল মেশিন গান থেকে প্রতি মিনিটে প্রায় 3,500-এরও বেশি গোলা ছুটতে পারে। আমেরিকা নতুন করে আরো 18টা প্লেন মধ্যপ্রাচ্যে পাঠাবে এমন একটা পরিকল্পনা করেছিল, কিন্তু আজকের এই ঘটনার পর ইরানের এয়ার ডিফেন্স সম্পর্কে আমেরিকার ধারণা এখন পুরোপুরি কিন্তু পাল্টে গেছে। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে তারা নাকি ইরানের এয়ার ডিফেন্সকে টোটালি বা একেবারে শেষ করে ফেলেছে। তারা নাকি ইরানের নৌবাহিনী শেষ করে ফেলেছে, ইরানের বিমান বাহিনী শেষ করে ফেলেছে, ইরানের নাকি 90% ক্যাপাসিটি শেষ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এবার হয়তো বুঝতে পারছে ইরানের সক্ষমতা শেষ হয়নি, বরং ইরান দিন রাত 24 ঘন্টা শুধু এই অস্ত্রই বানাচ্ছে। ইরানের আইআরজিসি মুখপাত্র বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের শক্তি সম্পর্কে একটা ভুল ধারণায় আছে। ট্রাম্পকে যারা বুদ্ধি দিচ্ছে তারা সত্য তথ্য ট্রাম্পকে আসলে দিচ্ছে না। আমাদের মিসাইল, আমাদের শক্তি সম্পর্কে ট্রাম্প আসলে বুঝতেই পারছে না। এদিকে ডোনাল্ড ট্রাম্প গতকাল মার্কিন সেনাবাহিনীর প্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। আমেরিকার 12 জন জেনারেলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ইরান যুদ্ধে এসে ইরানের সরকার পতনের কথা থাকলেও এখন মার্কিন সেনাবাহিনীর মধ্যে পতন শুরু হয়ে গেছে। ঠিক নেতানিয়াহু যে কাজটা করেছিল, ট্রাম্প এখন একই কাজ করছে। এখন শুধুমাত্র জেনারেল নয়, অ্যাটর্নি জেনারেলকেও জরুরি রিটায়ারমেন্টে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জয়লাভের জন্য $1.5 ট্রিলিয়ন যুদ্ধের বাজেট ঘোষণা করার প্রস্তাব দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বাজেট।
মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এত বড় প্রতিরোধ গড়ে তুলেছে ইরান যে আমেরিকা আজকে $1.5 ট্রিলিয়ন একটা বাজেট দিতে বাধ্য হয়েছে। যুদ্ধটা কিন্তু চীনের বিরুদ্ধে নয়, যুদ্ধটা রাশিয়ার বিরুদ্ধে নয়, শুধু ইরানের বিরুদ্ধে। এত বড় বাজেট, এই বাজেটে আমেরিকা কি জিততে পারবে? পাশাপাশি আজকে নতুন করে আবারও যুদ্ধে যোগদানের একটা লক্ষণ দেখা গেছে সিরিয়াতে। সিরিয়া থেকে 2টা রকেট ছোড়া হয়েছে গোলান মালভূমিতে। সিরিয়ার জনগণ গত কয়েকদিন ধরে প্রচন্ড বিক্ষোভ করছিল ফিলিস্তিনিদেরকে যে বিনা বিচারের নামে অবিচারের মাধ্যমে যে ফাঁসিতে ঝুলানোর একটা আইন করেছে ইসরায়েল, তার বিরুদ্ধে। এবং সিরিয়ার দারা প্রদেশ, সিরিয়ার হামা প্রদেশ, অনেকগুলো প্রদেশে এখন বিক্ষোভ চলছে। এখন এই বিক্ষোভের মুখে ইসরায়েল থেকে একটা ট্যাঙ্কের গোলা ছোড়া হয়েছে এবং সেই ট্যাঙ্কের গোলা পড়েছে দারা এলাকার একটা কৃষি খামারে এবং সেখানে একজন সিরীয় নাগরিক নিহত হয়েছে। এবং এর পরেই সিরিয়ার জনগণ একেবারে ফুঁসে উঠেছে। দারার মানুষ অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে সরাসরি রাস্তায় নেমেছে এবং তারা এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য চাপ দিচ্ছে সিরিয়ার সরকারকে। শুধু সিরিয়ার জনগণই নয়, সিরিয়াতে অনেকগুলো উপজাতি গোষ্ঠী রয়েছে এবং এদের হাতে কিন্তু ভারী অস্ত্র শস্ত্র আছে। তারাও এখন মারমুখী অবস্থানে রয়েছে। বন্ধুরা, সব মিলিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী যুদ্ধে কোনো আপডেট নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।